অনেক পুরুষ বলে থাকেন যে শরীরে রক্ত চলাচল আগের মতো নেই, যার ফলে আমার পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। আবার অনেকে বলেন যে আমার শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে স্ত্রীর কাছে গেলে আগের মতো ইচ্ছা শক্তি, ভালো লাগা খুঁজে পাই না। এবং অনেকে বলেন যে কোনো খাবার খেলে সেটা সহজে হজম হয় না, এবং দেখা যাচ্ছে যে আমার সুগার লেভেল বৃদ্ধি থাকে, সবসময় বাড়তি অবস্থায় থাকে। এছাড়া আমার দেখা যাচ্ছে যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো লেগেই থাকে। এই সকল কারণে আমি স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া বা বিছানায় তাকে তৃপ্তি দেওয়া এটা সম্ভব হয় না। হ্যাঁ বন্ধুরা, এরকম সমস্যা যে সকল পুরুষ আছেন তাদের জন্য আজকে আলোচনা করব পুরুষের শক্তি বৃদ্ধির 3টি ন্যাচারাল বা হার্বাল থেরাপি, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রথম নাম্বার যে থেরাপির কথা বলবো সেটা হচ্ছে রসুন এবং জয়তুনের থেরাপি, যা আপনার পুরুষের বিশেষ অঙ্গের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে বৃদ্ধি করবে, পেনিসটাকে ইরেক্টেড বা সুদৃঢ় এবং শক্ত রাখতে কাজ করবে। কিভাবে এই রেমেডি তৈরি করবেন? এটা তৈরি করার জন্য আপনার 1 কাপ পরিমাণে জয়তুনের তেল বা অলিভ অয়েল তেল নেবেন। এর মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন ভালো করে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিন এবং এটা জাল দিতে শুরু করুন। যখন দেখবেন যে এই রসুনের কোয়াগুলো বাদামি কালার ছেড়ে কালচে কালার আসতে শুরু করছে, তখন চুলাটা অফ করে এটা নামিয়ে নিন, এবং যখন এটা ঠান্ডা হবে তখন একটা কাচের পাত্রে সংরক্ষণ করুন। ব্যবহার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে আপনি পেনিসের গোড়ার দিক থেকে মুন্ডুর দিকে আলতোভাবে এভাবে ম্যাসাজ করুন এবং একটু ঝাঁকান, অর্থাৎ পেনিসের যে ব্যায়ামগুলো আছে এই তেলটা দিয়ে সেগুলো করবেন। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন এটা আমাদের পুরুষের পেনিসের যে স্পঞ্জের মতো জায়গাগুলো আছে এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে কাজ করে, এবং অলিভ অয়েল বা জয়তুনের তেল এটা আমাদের নার্ভাস সিস্টেমটাকে উন্নত করে। এবার আসি দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে আমাদের, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন কুচি করে নিন, এবং আহ, আধা চামচ থেকে 1 চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে ভালো করে চিবিয়ে খান। আর যদি কেউ মধু সহকারে খেতে না পারেন সেক্ষেত্রে 1 থেকে 2 কোয়া রসুন কুচি করে কেটে 1 গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে গ্লাসটা ঢেকে রাখুন। 8-10 মিনিট পরে যখন উষ্ণ গরম অবস্থা চলে আসবে বা হালকা গরম থাকবে, তখন এটা সকালে খালি পেটে খেয়ে নিন। আপনি যখন রসুনের এই রেমেডিটা সকালে খাবেন এবং রাতে তেলটা ব্যবহার করবেন, তখন আপনার কম্বিনেশন ভাবে রক্ত চলাচল প্রক্রিয়াটা বৃদ্ধি করতে কাজ করবে। দ্বিতীয় নম্বর যে থেরাপির কথা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা এবং শতমূলের হরমোনাল থেরাপি। অশ্বগন্ধা বৈজ্ঞানিকভাবে গবেষণায় দেখা গেছে অশ্বগন্ধা সেবন করার মাধ্যমে পুরুষের যে স্ট্রেস বা দুশ্চিন্তা, হতাশা এগুলো কমতে থাকে, বা কর্টিসল হরমোন এটা কমে, যার ফলে দেখা যায় টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায়। আর আমরা সকলে জানি একজন পুরুষের শরীরের অন্যতম শক্তির উৎস হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর শতমূল এটা আমরা যখন খাবো তখন আমাদের শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডটা বৃদ্ধি করে, যার ফলে রক্ত চলাচল প্রক্রিয়াটা সহজ হয় এবং দীর্ঘ সময় বীর্য ধরে রাখতে কাজ করে। তো যখন এই 2টি উপাদান আপনি খাবেন তখন আপনার শরীরে হরমোনাল যে ইমব্যালেন্সটা আছে এটা একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে। খাওয়ার নিয়মটা কি? খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে 1 গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন, এর মধ্যে 1 চামচ পরিমাণ অশ্বগন্ধা পাউডার, 1 চামচ পরিমাণ শতমূলী পাউডার এবং 1 চা চামচ পরিমাণ খাঁটি বা অর্গানিক মধু এটা মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে রাতের খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে এটা সেবন করুন। ইনশাল্লাহ দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার যে হরমোনাল ইমব্যালেন্স ছিল সেটা ঠিক হতে শুরু করছে। এবার আসি 3য় নম্বর যে থেরাপির কথা বলবো সেটা হচ্ছে কালোজিরা এবং মেথির মেটাবলিজম থেরাপি। এই যে মেটাবলিজম থেরাপি এটা কেন বলেছি, কারণ হচ্ছে আমরা সকলে জানি কালোজিরা সর্বরোগের মহা ঔষধ। এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখে এবং আমাদের সকল প্রকার রোগ থেকে ভালো রাখতে কাজ করে। আর মেথি মেথি আমাদের শরীরের ইনসুলিনের ভারসাম্যটা রক্ষা করে, আমাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল রাখে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে এবং যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম আছে এই সমস্যাটা দূর করতে কাজ করে। কিভাবে খাবেন মেথি এবং কালোজিরার রেমেডি? এটা খাওয়ার জন্য প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ মেথি দানা এটা দিয়ে দিন, এর সাথে 1 চিমটি পরিমাণে কালোজিরা দানাটা মিশিয়ে নিন।
সারা রাত ভিজবে, সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমে পানিটুকুন খেয়ে নিন এবং সর্বোচ্চ উপকার পাওয়ার জন্য ভেজানো মেথি দানা এবং কালো জিরা এই অংশটুকুন ভালো করে চিবিয়ে খান। এই 3টি রেমেডি যদি আপনি একটানা 3 থেকে 4 সপ্তাহ নিয়মিত খেতে পারেন, দেখবেন আপনার সমস্যাগুলো উন্নতি হতে শুরু করছে এবং 1 টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনি সর্বোচ্চ উপকার পাওয়ার জন্য এটা একটানা 2 থেকে 3 মাস নিয়মিত সেবন করতে পারেন। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন যে এটা খেয়ে আপনার সমস্যাগুলো দূর করবেন, দীর্ঘ সময় বিছানায় থাকবেন, স্ত্রীকে অর্গাজমে সুখ দিবেন প্রতিবার, তারা এটা খাওয়ার পরে কতটুকু উন্নতি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।